চিংড়ি মাছের বর্তমান অবস্থা দেখেন এই হইলে অবস্থা। তাই আপনারা অনেকেই কিন্তু চিংড়ি মাছের আপডেট জানার লগে মোরে কমেন্ট করছেন। আসুক্কা ট্যাঙ্কের ধারে আইয়া দেখি যে একটা চিংড়ি মাছ এই অবস্থা হইয়া রইছে। মুই তো দেখে ভয় পাইছিলাম যে আহারে এটাও মনে হয় গেছে। হ্যাঁ, সে উড়াইয়া দেখি না, এটা দেখি খোসা পাল্টাইছে। দেখছেন নতুন পোশাকে আবার এটারে কেমন দেখায় হেয়াও দেখা মনে। আর এই দেখেন খোসা পাল্টানোর পর কি অবস্থা। এই চিংড়ি মাছের সর্বশেষ যে ডিমগুলা দেছিলে ওই ডিমগুলা দিয়া আর হ্যাঁ নাই বাচ্চা, কারণ হইছে যে ওইগুলা ছত্রাক আক্রমণ করছিলে, পানিতে সমস্যা আসলে দেখিয়া। অনেকেই জানতে চাইছেন চিংড়ি মাছের এই বাচ্চাগুলার কি অবস্থা। পোনাগুলা তো আসলে এখন আর নাই, হেয়ের লগে আপনাকে আর পরবর্তী ভ্লগ দি নাই। তো এরপরেও যদি ভ্লগ দেই হে একেবারে সাকসেসফুল হইয়া এরপর দিমু, কারণ এই বিষয়টা সম্ভব কিনা হেয়ে দেখানোর লগে ভ্লগে মুই সিরিয়ালের একটা ভ্লগ দিছিলাম। তো আপনারা এমন বাইলে কমেন্ট করতে আছেন যে আসলে গবেষণা করলেই মনে হয় সাকসেস হইয়া যায়, এরকমের কিছু না। এই গবেষণায় অনেক কিছুই জানার আছে, বোঝার আছে। সম্ভব আর অসম্ভব এই দুইটাই হইতে পারে। হেয়ের লগে মুই সাকসেস না হওয়া পর্যন্ত পরবর্তী ভ্লগগুলা আর দিমু না। এই বিষয়ে অনেকেরই কৌতূহল আছে, অনেকেই আলোচনা সমালোচনা করবেন। হেয়ের লগে মুই এই ভ্লগটাই আপনাকে সবকিছু জানাইয়ে দিলাম যে আসলে মাছগুলা ঠিক আছে, কিন্তু ওই আর বাচ্চা বা ডিম দিয়ে বাচ্চা উৎপাদন হয় নাই। বিদেশি অনেক ভ্লগ দেখছি আর এই দেশীয় অনেক ভ্লগ দেখছি, সবগুলার ভিতরেই দেখছি যে সম্ভব। আর মুইও চেষ্টা করিয়া মনে হয় সম্ভব হইতে পারে। তাই আপনাকে দ্বারে যদি ভ্লগ মুই সবসময় দিতে থাই, আপনারা অতিষ্ঠ হইয়ে যাইবেন, প্লাস আপনারা মনে করবেন যে এটা মনে হয় সম্ভব না, মুই শুধু ভিউ কামানের লগেই এইগুলা করতে আসি। পরবর্তীতে মুই সবকিছুই ভিডিও করে রাখমু আর সাকসেসফুল ভাবে যখন ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করিয়া বড় করতে পারমু, হেয়ের পরই ভ্লগ দিমু আপনাকে দ্বারে সরাসরি ভিডিও করিয়া। বড় এই চিংড়ি মাছের খোসা পাল্টাইয়া দৃশ্য জীবনে মুই এই প্রথম দেখলাম, হেয়ের লগে আপনাকেও দেখাই রাখলাম। আসলে এ আরো পরিবর্তন হয়। চিংড়ি মাছের খোসার রং আর হাত পায়ের রং এইরমের কালো দেখে আগে বুঝতাম কি যে মনে হয় এই শ্যাওলা পরিয়া কালা হইয়ে গেছে, অনেকদিন ধরিয়া এই মনে হয় পানিতে আছে। এখন জানতে পারলাম যে নতুন খোসা পাল্টানোর পরেও দেখেন এইটার রংটা কালোই আছে আর এয়া অনেক নরম। দেখছেন হাত দিয়ে ধরলেও মনে হয় জানি অনেক খোসাটা নরম। বড় চিংড়ি মাছও যে পোশাকের মতো এই রকমের খোসা পাল্টাইয়া হালায়, এইয়া কারা কারা প্রথম দেখছেন হেরা শেয়ার করিয়ে সবাইরে দেখাইয়েন। চিংড়ি মাছের খোসায়ও দেখেন হাত পাও সবই আছে, মোচও আছে, সবকিছুই আছে, কিন্তু ভিতরে চিংড়ি মাছটা নাই। মোর দ্বারে খুব আজবই লাগলে, অবাক হইয়া গেলাম। দেখছেন মুই আসুককে বুঝলাম যে এইটা আবার আইলে কোথায় দেয়া। মুই বুঝি মরিয়া মনে হয় সাদা হইয়া গেছে। খোসার লগে হাত পাও আছে, আবার নতুন যেটা আছে সেটার লগেও হাত পাও আছে। কি সুন্দর করিয়া দেখেন পাল্টাইছে, সম্পূর্ণ একবারে খোসাটা রইয়ে গেছে আর ওইটা বাইরেই গেছে। চিংড়ি তো হগলটি খাইতে পছন্দ করেন, মুইও পছন্দ করি। তাই পছন্দ করলে হইবে কি, এ খাওয়ার চাইতেও দেখতে অনেক মজা। চিংড়ি খোসা পাল্টাইয়া মুই অনেক শুনছি, কিন্তু সামনাসামনি এই বড় চিংড়ির খোসা এই দেখতে পাইলাম। একবারে দেখায় চিংড়ি মাছের মতোই দূরে বইয়া। এখন এতদিন ধরে যারা চিংড়ি মাছের ভ্লগগুলা দেখছেন পর্ব বাই পর্ব, হেরা একটু অপেক্ষা করেন, কারণ চিংড়ি মাছ তো মুই চাইলেই আবার ডিমওয়ালা বানাইতে পারবো না, কারণ এর জন্য অপেক্ষা করতে হইবে। আর যদি আপনারা মনে করেন যে না গবেষণার সবকিছুই ভালো মন্দ সবকিছুই আপনাকে জানার ইচ্ছে আছে, হেলে আপনারা কমেন্ট করে জানাইয়েন, হেলে মুই পরবর্তী ভ্লগও দিতে থাকমু।